গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি বাড়ির সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি। কাজকর্ম সেরে দেখো এখন কিচেনে চলে এসেছি। আর অলরেডি জলখাবার আমাদের সব খাওয়া হয়ে গেছে। আজকে আমি দুপুরের জন্য বানাবো মাছের ঝাল দিয়া সর্ষে দিয়ে, আর ভেন্ডি ও সর্ষে দিয়ে বানাবো। আর তার সঙ্গে থাকবে আলু পোস্ত, পাতলা করে মুসুরির ডাল। তো চলো, প্রথমত আমি দেখো কিচেনে চলে এসেছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো মাছগুলো এরকম এক এক করে ভেজে নেবো। আর দেখো মাছের পিসগুলো কি সুন্দর বড় বড় করে কেটে এনেছে বাজার থেকে। আর এটা ছিল রুই মাছ। রুই মাছ খেতে তো দারুণ লাগে। তো চলো, এখন দেখো কড়াইয়ে যে মাছের তেলটা ছিল সেটা কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম। এরপরে দিলাম সামান্য পাঁচফোড়ন। তো মাছগুলো অলরেডি থালার মধ্যে ভেজে তুলে নিয়েছি। এরপরে তেলের মধ্যে পাঁচফোড়ন দেওয়া, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এরপরে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে দেবো সামান্য সস, তাহলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। আর খেতেও পেঁয়াজগুলো খেতেও খুব সুন্দর লাগবে। তো চলো পেঁয়াজগুলো ভাজা হতে থাক। লাল লাল করে ভাজা হয়ে এলে তারপর আমি ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। তো দেখো এখন বাটির মধ্যে আমি সর্ষে বাটাটা উঠিয়ে নিয়েছি। বেশি করে জল দিয়ে দিয়েছি, তাহলে তলের মধ্যে যে সর্ষের ছিবড়ে গুলো থাকে সেগুলো একদম তলেই থেকে যায়। আর সর্ষের জলটা উপর থেকে ভালোভাবে দেওয়া যায়, কারণ সর্ষের ছিবড়ে গুলো খাওয়া তো ভালো নয়, পেটের পক্ষে খুব ক্ষতিও করে। তো দেখো সর্ষের জলটা দিয়ে এরপর আমি মাছের মধ্যে মাছের ঝাল দেওয়ার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আর মাছের ঝাল দেওয়াটা আজ বানাবো একটু হালকা শুকনো শুকনো করে বানাবো, কারণ ডাল তো বানিয়েছি দুপুরে। তো চলো দেখো ঝাল দেওয়াটা ফুটতে শুরু হয়ে গেছে। এরপরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো চলো, চারটা ঝাল দিয়ে মাছ দিয়েছি, আর তার সঙ্গে থাকবে ভাজা মাছ। তো তখন মাছগুলো দিয়ে আমি ঝাল দেওয়ার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। আর এরকম ঝাল দেওয়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো ঝাল দেওয়া খেতে খুব ভালোই লাগে। আর তার সঙ্গে যদি থাকে পাতলা করে মুসুরির ডাল আর আছে আলু পোস্ত। আলু পোস্ত তো বলারই কথা নাই, জমে পুরো ক্ষীর হয়ে যাবে। তো দেখো ঝাল দেওয়াটা প্রায় হয়ে গেছে আমার। এরপর উপর থেকে দেব আমি আচারের তেল। দেখো এটা হচ্ছে লঙ্কা আর আমের আচার। আচারের তেলটা দিলে ঝাল দেওয়ার গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা অবশ্যই দেবে ঝাল দেওয়ার লাস্টে যখন নামাবে তার আগে দেবে এটা। দেখো আচারটা দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে আমি ভালোভাবে ঝাল দেওয়ার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এটা শিশির মধ্যে ছিল আচার। তো আজ বানাবো ভেন্ডি সর্ষে। তো চল ভেন্ডি সর্ষে বানানোর জন্য আমি ভেন্ডিগুলো দেখো কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর লম্বা লম্বা কেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু টমেটো কেটেছি ঝাল জিরা দেওয়ার জন্য। চলো কড়াই তেল দিয়েছি, তারপর পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপর দেবো সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভেন্ডিগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো। আর ভেন্ডিগুলো দেখো খুব সুন্দর টাটকা ভেন্ডি ছিল। তো চলো এরপর নুন হলুদটা ভালোভাবে ভেন্ডির মধ্যে মিলিয়ে নেব। সামান্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ভেন্ডিগুলো ভালো হালকা সেদ্ধ হয়ে যাবে। চলো আমি ভালো নাড়িয়ে নিলাম ঢাকাটা খুলে, নাহলে ভেন্ডিগুলো হয়তো নিচে লেগে যেতে পারে। চলো এর মধ্যে দেবো আমি সর্ষে বাটা। তো দেখো সর্ষে বাটা অলরেডি বাটির মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। ওর মধ্যে বেশি করে জলও দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো সর্ষের জলটা। এটা দুরকম ভাবে বানানো যায়, সর্ষে দিয়ে ভেন্ডি ঝাল দিয়ে বানানো যায়। তুমি এর মধ্যে সামান্য যে তেঁতুল দাও তাও খেতে খুব সুন্দর লাগে, টক টক মিষ্টি সামান্য চিনি দিয়ে। আর যে তেঁতুল লাস্টে তেঁতুল জল দাও, যে যারা টক খেতে পছন্দ করো ওটা দিলেও স্বাদটা খুব সুন্দর আসে। চলো এরপর আমি সামান্য নুন আর টমেটো দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, কারণ প্রথমত ভাজার সময় হালকা নুন আর হলুদ দিয়েছিলাম। এখন আন্দাজ মতো একটু দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। চলো দেখো ভেন্ডি সর্ষেটা ফুটতে শুরু হয়ে গেছে। এটা কিছুক্ষণ ফোটার পর আমি নামিয়ে নেব। আর ভাত আমার অলরেডি হয়ে গেছে, আর মুসুরির ডালও বানিয়ে নিয়েছি। এবার খালি পোস্তটা বাকি আছে, তাহলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। তো দেখো ভেন্ডি ফুটতে শুরু হয়ে গেছে। ইন্ডাকশনের আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। ভেন্ডি সর্ষে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। তো চলো এরপর আমি ভেন্ডি ঢাকা দিয়ে দেবো হালকা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। চলো ঢাকা খুলে দেখি ভেন্ডিটা হয়ে এসছে কিনা। দেখো ভেন্ডির মধ্যে এখনো সামান্য জল আছে। এটা একদম শুকনো শুকনো হবে, তাহলে খেতে বেশি টেস্ট লাগবে।
আর ভেন্ডি কি বলতো, ঝোল ঝোল ভালো লাগে না, ভেন্ডি যত শুকনো শুকনো বানায় ততই খেতে বেশি টেস্ট আসে। চলো এরপরে ভেন্ডিটা হয়ে গেছে, এরপরে উপর থেকে সামান্য কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে এটা গন্ধটা খুব সুন্দর হয়। তোমরা বানাবে যখন, তখন নামানোর আগে সামান্য কাঁচা তেল দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবে, তা না হলে কাঁচা সরষের তেলে গন্ধ আসবে। তো দেখো কাঁচা সরষের তেল দিয়ে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো ঝাল দিয়া প্রায় আমার রেডি হয়ে এসছে। এরপর ঝাল দিয়াটা একটা, তো দেখো ভেন্ডি গুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর খাওয়ার টাইম হয়ে গেছে প্রায়, ঘড়ি দেখুন 1টা 1:30 বাজতে যাচ্ছে, সবাই খাওয়ার জন্য বসে পড়েছে। তো চল দেখো ঝাল দিয়া প্রায় আমার রেডি হয়ে গেছে। দেখো ঝাল দিয়া কি সুন্দর হয়েছে, কালারটা দারুণ দেখতে লাগছে ঝাল দিয়াটা। চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে দুপুরে কিছুক্ষণ শোয়ার পর বাবুগুনি দেখো আমি পার্কে এসেছি খেলতে। ওই দেখো পার্কে এখন খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে।